আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। এই যে তারগুলো আমরা কিভাবে টানি, অনেকে বলতেছে যে ভাই আমার তার টানাটা একটু দেখান। আসলে এইভাবে যদি আমি তার টানাটা দেখাই তোমরা বুঝতে পারবে না যে এটা কিভাবে করতেছি, কিভাবে দেখাইতেছে। আমি ড্রয়িং সম্বন্ধে তোমাদেরকে বুঝাইতেছি, ড্রয়িং এ যদি শিখতে পারো তাহলে অবশ্যই শিখতে পারবে। এখানে তিন তার হইলে এক পেজ, তো তিন তারে এক পেজ হইলো সকেটের বিষয়। সকেটটা আমি তোমার একটা লুকিস হিসাবে দেখাই, একটু ভিতরে আস। ওকে, এই যে তিন তারে যদি সকেটের বিষয়ে অনেকে জানতে চায়, এটা হলো একটা সকেট। তিন তারে ডিবি থেকে কিভাবে পাওয়ার পর্যন্ত, মানে সকেটের যে বোর্ডটা এটা কিভাবে আসবে এই পর্যন্ত আমি দেখাই। এটা হলো একটা ডিবি বোর্ড। এক্সাম্পল, এখানে হলো নিউট্রাল বার, এটা হলো ফেজ, এটা হলো ফেজ, এটা হলো আর্থিং। এখন এটা হইলো গিয়া সকেটের যে বোর্ড, এটা হলো ডিবি বোর্ড। ওকে, নিউট্রালের থেকে সুন্দর এইভাবে এই জায়গায় প্রবেশ করবে, এলের থেকে এইভাবে সুন্দর এইভাবে ঢুকবে, আর্থিংটা এরকম এটার মধ্যে ঢুকবে। অর্থাৎ তিনটার মধ্যে তিনটা ঢুকছে। এখন আমি এইভাবে দাগ দিছি বললে যে এইভাবে তার টানতে হবে এরকম না, এটা কিন্তু একটা পাইপ থাকবো। এভাবে একটা পাইপ থাকবো, এই পাইপ দিয়ে ঢুকবে। এখন আরেকটা সকেট যদি প্রয়োজন হয়, এরকম আরেকটা সকেট প্রয়োজন হয়, এরকম হুক থাকবো। এখানে আর্থিং এর যে ইয়াটা থাকবো এরকম, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এলএডটা এল। এইখান থেকে এই যে নিউট্রালেরটা এরকম নিউট্রালে ঢুকবো, আর্থিং এরটা আর্থিং এ ঢুকবো, এলএডটা এল এইভাবে ঢুকবো। তোমরা একটা সকেট ঠিক এরকম ভাবেই আবার সেট করতে পারবা। সকেটের পিছন সাইডটার মধ্যে লেখা থাকে, এরকম এল লেখা থাকে, এন লেখা থাকে, আর্থিং এর এরকম একটা লোগো থাকবে, এরকম একটা লোগো থাকবে। তাহলে এই তিনটা বিষয় যদি জানো, এল এ হইলে গিয়া কারেন্টটা থাকে, এন এ হইলে গিয়া নিউট্রালটা থাকে, এই লোগোটাই থাকে আর্থিং। তো তুমি একটা সেট করছো, এখন এটার আরেকটা প্রয়োজন তোমার, এরকম আরেকটা সেট করতে পারবা। রুমের মধ্যে একটা, যেহেতু তুমি মোবাইল চার্জ দেওয়া হইতেছে না, ফ্যান চালাইতে হইব, এখন তুমি একটা টেবিল ফ্যান এখান থেকে চালাইতে বা ল্যাপটপ চালাইতে পারবা, বিভিন্ন কাজ করতে পারবা। সকেটের বিষয়ে আমি বললাম। এটা হলো ডিবি বোর্ড। আমরা কিভাবে তারগুলো টানি, এখানে 5 সেট তার আছে। এই যে এক সেট, এটা বেডরুমের জন্য, আরেকটা সেট আছে মাস্টার বেডরুমের জন্য, এটা হলো হল রুমের জন্য, এটা হলো টয়লেটের জন্য, আরেকটা দরজার সামনে ঢুকতে গিয়া। এখন এই তারগুলো আমরা কিভাবে টানি, সুইচগুলো কিভাবে দিই, এই যে সুইচের ব্যাপারে আমি যদি কথা বলি, এই দুইটা হইলো দুই সিকুর জন্য এখানে নামবো। এটা যদি ডিবি হয় আর এটা যদি সুইচ হয়, এটা যদি পয়েন্ট হয়, এর মধ্যে ঠিক এরকম বার থাকবো, শুধু L1 থাকবো, এল থাকবো, 2 থাকবো, এল থাকবো। যদি 3 গ্যাং হয় তাহলে L3 থাকবো, এল থাকবো। এর বিষয়ে আমি আরেকটু বলি, এটার মধ্যে এরকম পয়েন্টগুলো থাকবো, এটা এল, এটা এল, এটা এল, এটা L1, এটা L2, এটা L3। প্রথম তারগুলো এইভাবে এরকম পয়েন্টের থেকে নিউট্রালটা ডিবির ভিতরে ঢুকে দেবো, এরকম ডিবি ঢুকবো। কারেন্টটা কিন্তু এই লাইটের মধ্যে ঢুকবো না, আর্থিংটা করবো, আর্থিংটা এরকম ডিবির মধ্যে ঢুকবো। আর এই যে কারেন্টটা, এটা কিন্তু এই ডিবির থেকে এই সুইচের মধ্যে ঢুকবো, এই সুইচের থেকে এই জায়গায় প্রবেশ করবে। এখন একটা দেখাইলাম, যদি আরেকটা প্রয়োজন হয় লাইট, আরেকটা লাইট প্রয়োজন হয়, সেম আর্থিং। এটার থেকে নিউট্রাল এইভাবে এই পয়েন্টে লুপিং হইব, এটার থেকে আর্থিং এরকম পয়েন্টের মধ্যে যোগ হইব। কিন্তু লাইটের জন্য আরেকটা লাইট দিমু, কিন্তু ফেজটা কিন্তু এই জায়গায় অন হবে না, ফেজটা আবার ঠিক এই জায়গা থেকে এই 2 নাম্বার সুইচের মধ্যে ঢুকে যাব। এখন দুইটা লাইটের জন্য দুইটা সুইচ, আর্থিং আর নিউট্রালটা শুধু লাইটের থেকে লাইটে লাইটে এরকম এমসিবির মধ্যে থাকবো। এটা হইলো আর্থিং,
এটা হলো নিউট্রাল বার। বুঝাইতে পারছি? প্র্যাকটিক্যাল ভাবে দেখাই। এটা একটা লাইট, এই জন্য লাইট আছে, এই যে লাইটটা, এটা লাইটের জন্য। এই দুইটা লাইটে একটা সুইচ। আবার পিছনে যদি একটু দেখাই, দেখাও, এই যে ওইখানে হলো ফ্যানের জন্য, এইটার জন্য একটা এরকম নামাইছি, এই লাইটটার জন্য আরেকটা নামাইছি, ওই সামনে ওইখানে আরো 3টা পয়েন্ট আছে, এই 3টার জন্য 3টা। এখন এই সুইচের থেকে এই সুইচে আবার কারেন্ট গেলে, যেহেতু এক শিখু দিয়ে করা হয়েছে এটা, ওইখান থেকে একটা লুপিং হয়েছে এই সুইচের মধ্যে। এটা হলো কারেন্ট, এটা হলো সুইচ, এখান থেকে আবার লুপিং হয়েছে ওই ভিতরের টয়লেটের কারেন্ট। কিন্তু তোমার এই সুইচের থেকে সুইচে কারেন্ট আসে, এই সুইচের থেকে যদি সুইচ তোমার 3টার প্রয়োজন হয় তাহলে আরেকটা সুইচ সামনে যাইব। তো এরকম এই দুইটা নিউট্রাল কি জন্য নামানো হয়েছে, আসলে এই সুইচগুলো একটু হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বলতে কি, এখানে সেন্সারে কাজ করব, মোবাইলেও কাজ করব। যখন রুমে প্রবেশ করবে তখন সে বলবে যে লাইটটা অন হওয়ার জন্য, লাইটটা অন হইব। যখন বের হয়ে যাইব তখন যদি সে বলে যে লাইটটা অফ হয়ে যেত, লাইটটা অফ, কেন যদি কয় অন হইতো, অন হইব। বাংলাদেশে এটা আবার ব্যবহার করে, নিউট্রাল ব্যবহার করে, ছোট্ট একটা লাইট আছে রুমের ভিতরে, টিকটিক করে জ্বলে, কিন্তু এরকম সেন্সার হাই কোয়ালিটি না, এটা দিয়ে কাজও করে না, শুধু জাস্ট রুমে জ্বলানোর জন্য, যাতে সুইচগুলো দেখা যায় এর জন্য দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।